22 বছরের তানিয়া প্রতিদিন ধোলাইপাড় থেকে ধানমন্ডির অফিসে আসেন। কাজ শেষে মাঝে মাঝে রাত হয়ে যায় বাড়ি ফিরতে। সম্প্রতি কুড়িল বিশ্ব রোড এলাকায় মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় কিছুটা বিচলিত হলেও লক্ষ্য অর্জনের ক্ষেত্রে এতটুকু পিছপা নন তানিয়ার মতো হাজারো নারী। এগিয়ে যাব আমরা, ঠিক আছে, আমরা বাসায় বসে থাকলে তো সমস্যার সমাধান হবে না। বাসে ট্রেনে যাচ্ছি, আমাদের রাত হচ্ছে, তো এরা যদি এরকম করে আমাদের সাথে, তাহলে আমরা চলাফেরা কিভাবে করব? অবশ্যই এটা জনসচেতনতা করতে হবে আমাদেরকে। ঢাকায় পরিচালিত সরকারি এক জরিপে দেখা গেছে গত 14 বছরে ধর্ষণ সহ নারী নির্যাতনের বিভিন্ন ঘটনায় অভিযোগ দায়ের করেছেন 5321 জন নারী। এর মধ্যে সাজা হয়েছে মাত্র 43 জনের। শতকরা হিসেবে নারী নির্যাতনের ঘটনায় রায় ঘোষণার হার 3.66 এবং সাজা পাওয়ার হার 0.45%। গাফলতি তো অবশ্যই আছে। যদি সেটা না হবে তাহলে এতদিন অপেক্ষা করতে হয় কেন? আমাদের একটা পুলিশ বাহিনীর যদি একটা যুগ লেগে যায় একটা অপরাধের সুরাহা করতে, তাহলে তো আর সেটাকে যোগ্যতা কিংবা যোগ্য পুলিশ বাহিনী আমরা বলবো না। শুধু সংখ্যাতেই নয়, নির্যাতনের বিভৎসতা বাড়ছে। গত 11 মে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাজ শেষে ফেরার পথে চলন্ত বাসে ধর্ষণের শিকার হন এক পোশাক শ্রমিক। অভিযুক্তদের চিহ্নিত করা গেলেও কেউ গ্রেফতার হননি এখনো। এর 12 দিনের মাথায় খিলগা থেকে বাড়ি ফেরার পথে বাসে স্বামীকে অচেতন করে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। কোনো আসামি এখন পর্যন্ত ধরতে আমরা দেখতে পাচ্ছি না, এবং একই সঙ্গে বিচারের যে দীর্ঘসূত্রিতা বা বিচারে যাওয়ার মতো যে অবস্থা, সেটার কোনো প্রক্রিয়া দেখতে পাচ্ছি না। এর ফলে হচ্ছে কি, যে সমস্ত যারা ঘটনা ঘটাচ্ছে তারা ধরে নিয়েছে যে এটাতে কোনো বিচার হবে না এবং তাদের ধরাও যাবে না, ধরাছোঁয়ার বাইরে। একদিন আমার কাছে মনে হচ্ছে যে ঢাকা শহরকে দিল্লির মতন ঝুঁকিপূর্ণ, নারীদের জন্য ঝুঁকিপূর্ণ শহর হিসাবে ধরা হবে। দিন দিন বিভিন্ন খাতে নারীর অংশগ্রহণ বাড়লেও কিছু মানুষ এখনো নারীর এই অগ্রগতিকে দেখছে অশ্রদ্ধার সঙ্গে। অধিকার কর্মীরা মনে করেন এসব মানুষের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন না আসলে নারীর সুরক্ষা নিজ ঘরেও নিশ্চিত করা সম্ভব নয়। নাফিজা দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।